অনেকে আমাকে বলছে যে জবাই করে পুঁতে ফেলতে। তো আমি আসলে জীবন আছে, এখনো বেঁচে আছে, আমি কিভাবে ওরে মানে জবাই করে পুঁতে ফেলি। আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের ল্যাম্পিওয়ালা যে বাছুরটা ছিল ওই বাছুরটার আপডেট চেয়েছে। তো গত কয়েকদিন যাবত আমি খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আপডেট দেওয়া হয়নি। তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গত 4-5 দিন আগে আমাদের যে ল্যাম্পিওয়ালা বাছুরটা ছিল ওই বাছুরটা এত পরিমাণ অসুখটা বেড়ে গেছিল, বিশেষ করে শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে হচ্ছিল। মানে নাওয়া খাওয়া একদম বন্ধ করে দিয়েছিল, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতো। তো অনেকে আমাকে বলছে যে জবাই করে পুঁতে ফেলতে। তো আমি আসলে জীবন আছে, এখনো বেঁচে আছে, আমি কিভাবে ওরে মানে জবাই করে পুঁতে ফেলি। তারপরে আমি চেষ্টা করতেছিলাম যে কিরকম ভাবে কি করা যায়। তো আলহামদুলিল্লাহ, এই যে বর্তমান অবস্থা হচ্ছে এই যে আমাদের এই বাছুরটার যে যে জায়গায় সাদা সাদা স্থান দেখতেছেন, এসব প্রত্যেকটা জায়গায় ক্ষত আর কি। এই পাশেও একই ভাবে, এই পাশেও সেম একই রকম। একটা ব্যাপার হচ্ছে, ও একবার যদি বসে তাহলে আর উঠতে পারতেছে না, আমাকে ধরে উঠাই দিতে হচ্ছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমি যদি শুরুতেই অ্যান্টিবায়োটিক করতাম তাহলে হয়তো বা বাছুরটা আরো দুর্বল হয়ে যাইতো। ঘা ফুটে বের হওয়ার পর, এরকম যখন ঘা ফুটে বের হয়েছে তখন তারপরে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আর কি। অলরেডি ডোজ কমপ্লিট হয়ে গেছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ল্যাম্পি হলে সাধারণত বাছুরের শ্বাসকষ্ট হয়, আমরা অনেকেই একটা কাজ করি, সেটা হচ্ছে মন্টিলা কাস্ট গ্রুপের মানুষের যে ওষুধটা আছে সেটা হচ্ছে মোনাস্ট্যান কিংবা এমকাস্ট, এই ধরনের ওষুধগুলা আমরা খাওয়াই থাকি। ভাই, এই কাজগুলা করবেন না। এই কাজগুলা করার পূর্বে অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ নেবেন, তারপরে এই কাজটা করবেন। আল্লাহ তাআলা যদি এই বাছুরের মাধ্যমে আমার রিজিক রাখে তাহলে আমি অবশ্যই পাবো। পৃথিবীর সেরা ভাইরাসও যদি আমার বাছুরে ধরে তারপরেও আমি আমার রিজিকটা পাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।